যেমনটা তুমি মনে করো, যেমনটা তুমি বলো, যেমনটা তুমি করেছিলে, যেমনটা তুমি বলেছিলে। আমরা এভাবে বলি না যে যেমনটা তুমি করেছিলে, যেমনটা তুমি বলেছিলে আমি ঠিক তেমনটাই করেছি, যেমনটা তুমি করেছিলে আমি ঠিক তেমনটা করেছি, ঠিক আছে? আমরা যেভাবে বলি যেমনটা তুমি বলেছিলে, যেমনটা তুমি বলো, তুমি যেমন বলো, তুমি যা বলো, এরকম আমরা বলি না যে। সো এই এক্সপ্রেশনগুলো আমরা প্রকাশ করতে পারি, উই ক্যান এক্সপ্রেস দিস সো ইন দিস ওয়ে, লাইক জাস্ট কি অ্যাজ, ঠিক আছে? অ্যাজ, এরপর আমরা দেবো যে যেমনটা তুমি মনে করো, তাহলে কি অ্যাজ তুমি মনে করো, তাহলে কি ইউ থিঙ্ক, রাইট? ইউ থিঙ্ক, তুমি মনে করো, ঠিক আছে? আর যদি যেমনটা তুমি মনে করো, তাহলে কি সামনে একটা অ্যাজ দিলেই হয়, ঠিক আছে? অ্যাজ ইউ থিঙ্ক, যেমনটা তুমি মনে করো। এরপর যদি বলি যে যেমনটা তুমি বলো, আমি তেমনটাই করো, তাহলে কি যেমনটা তুমি বলো। তো যেমনটা তুমি বলো, তুমি বলো ইংরেজি কি? যেমনটা তুমি বলো ইংরেজি হলো ইউ সে অথবা টেল, ঠিক আছে? আর যেমনটা ইংরেজি কি অ্যাজ দিলে এর অর্থ হয়ে যায় কি যেমনটা। ওকে, সো যেমনটা তুমি মনে করো অ্যাজ ইউ থিঙ্ক, যেমনটা তুমি বলো অ্যাজ ইউ সে, যেমনটা তুমি করো অ্যাজ ইউ ডু, অ্যাজ ইউ ডু। এখন যদি এটা অর্থ, এটা কি অ্যাজ ইউ থিঙ্ক, যেমনটা তুমি মনে করো, অ্যাজ ইউ সে, যেমনটা তুমি বলো, এগুলো কি ভার্ব ওয়ান, ঠিক আছে? এখন যদি বলি যেমনটা তুমি মনে করেছিলে, মানে আগে, যেমনটা তুমি বলেছিলে আগে, অনেক অতীতে ঘটনা হয় না যে যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটাই করেছি, ঠিক আছে? সো যেমনটা তুমি বলেছিলে, রাইট? এটা হলো যেমনটা তুমি বলো, সে মানে কি বলা, অ্যাজ ইউ সে, যেমনটা তুমি বলো। এখন যদি বলি যেমনটা তুমি বলেছিলে, তাহলে কি সের ভার্ব থ্রি দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এস এ আই ডি, সেড, ঠিক আছে? অ্যাজ ইউ সেড, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটাই করেছিলাম, আই ডিড, ঠিক আছে? যেমনটা তুমি বলেছিলে আমি তাই করেছিলাম, ঠিক আছে? অ্যাজ ইউ সেড, যেমনটা তুমি বলেছিলে। এটা হলো অ্যাজ ইউ থিঙ্ক, যেমনটা তুমি মনে করো। আর যদি বলি যেমনটা তুমি মনে করেছিলে, তাহলে কি অ্যাজ ইউ থিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম, আই মিন ভার্ব থ্রি, ঠিক আছে? সো থিঙ্কের পাস্ট পার্টিসিপল হলো থট, THOUGHT, থট। ওকে, এখন এটা শেষ। এবার হলো অ্যাজ ইউ ডু, যেমনটা তুমি করো। যদি বলি যেমনটা তুমি করেছিলে তার ফলাফল পেয়েছো, তাহলে কি অ্যাজ ইউ ডু এর 3 নাম্বার হলো কি, 2 নাম্বার হলো কি ডিড, ঠিক আছে? অ্যাজ ইউ ডিড, যেমনটা তুমি করেছিলে। সরি, এটা মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বলেছিলাম, ঠিক আছে? সো পাস্ট ফর্ম হবে সবগুলো কি পাস্ট ফর্ম, ঠিক আছে? যদি প্রেজেন্ট ফর্ম দেন তাহলে কি অ্যাজ ইউ থিঙ্ক, যেমনটা তুমি মনে করো। যদি পাস্ট ফর্ম দেয় তাহলে কি অ্যাজ ইউ থট, যেমনটা তুমি মনে করেছিলে। এরপর যদি প্রেজেন্ট ফর্ম দেয় অ্যাজ ইউ সেড, যেমনটা তুমি বলো। আর যদি বলি যেমনটা তুমি বলেছিলে, তাহলে কি পাস্ট ফর্ম দিলে হবে কি যেমনটা তুমি বলেছিলে, ঠিক আছে? প্রথমে কি অ্যাজটা দিয়ে দিলেই হয়। আপনি চাইলে ফিউচার ইনডিফিনিটিভ ভাবে করতে পারেন, যেমনটা তুমি বলো আমি তেমনটাই করবো, তাহলে অ্যাজ ইউ উইল সে। কিন্তু এটা ব্যবহৃত না, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে এক্সপ্রেস করে ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? অ্যাজ ইউ, যেমনটা তুমি বলো আমি তেমনটাই করবো। তো ওইটাই মানে কি ফিউচার ইনডিফিনিটে বোঝায় যে যেমনটা তুমি বলো আমি তেমনটাই করবো। এখন আপনি যদি বলেন যে অ্যাজ ইউ উইল সে আই উইল ডু, সো এটা মানে বাক্য ঠিক আছে, কারেক্ট, বাট আপনি প্রেজেন্ট ইউ ক্যান ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, সো দুইটাই ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, স্পোকেন ইংলিশ। ওকে, সো এটা হলো আমাদের স্ট্রাকচার নাম্বার 113 এবং 114 দিয়ে লিখেন প্রেজেন্ট ইনডিফিনিট, 113 অথবা 113 দিয়ে লিখেন, দুইটা নো প্রবলেম। ওকে, সেটা হলো আমাদের 113 নাম্বার স্ট্রাকচার, ঠিক আছে? যেমনটা তুমি মনে করো, যেমনটা তুমি বলো, যেমনটা তুমি দিয়েছিলে, এরকম অর্থ প্রকাশ করে, ঠিক আছে? বাংলা খুব অর্থ প্রকাশ করা কঠিন, ইটস ডিফিকাল্ট টু এক্সপ্রেস ইন বাংলা দ্য মেইন পয়েন্ট। ওকে, সো এখন আমরা যেটা বলতে পারি যে দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো, বিটুইন অ্যান্ড অ্যামং। আমরা অনেক সময় বলি যে দুই ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া হয়, এই দুইটা স্টুডেন্টের মধ্যে অনেক মানে হিংসা। আমরা বলি না যে এই দুইজনের মধ্যে আমাদের দুই ভাইয়ের মধ্যে এগুলো ভাগ করে দাও, ডিভাইড দিস বিটুইন টু ব্রাদার্স, ঠিক আছে? মানে যে দুইজনের মধ্যে বোঝায়, তাহলে কি বিটুইন। লাইক এটা 113 দিয়ে লিখতে পারেন, 113 ছিল মনে হয়, তাহলে কি 14, তাহলে কি বিটুইন, বিট বিটুইন। ওকে, সো এখন আমরা একটা বিটুইন দিয়ে বলতে পারি যে দুইজন ছাত্রের মাঝে, ঠিক আছে? তাহলে কি জাস্ট বিট
between two স্টুডেন্ট শেষ STUDENT দুইজন ছাত্রদের মধ্যে দুইজন বন্ধুর মধ্যে অনেক ঝগড়া হয় তাহলে কি এ between two friends দুইজন বন্ধুর মাঝে FRIENDS দুইজন বন্ধুর মাঝে between two classmates দুইজন ক্লাসমেটের সাথে সহপাঠীর সাথে মধ্যে সেভাবে জাস্ট কি between যদি দুইজন হয় তাহলে কি between ওকে সো আর যদি অনেকজন বোঝাই তাহলে তাতে দুইজনের মধ্যে হলে কি between two students দুইজন ছাত্রছাত্রীদের মধ্যে এখন যদি আপনি এখানে 3 দেন তাহলে between হবে না between মানে কি দুই ঠিক আছে দুইজন হলে একমাত্র কি between ওকে আর যদি বেশি হয় তাহলে ব্যবহার করতে হবে আচ্ছা দেখাইতেছি between আমরা ব্যবহার করব না যদি বেশি হয় তাহলে আমরা ব্যবহার করব among 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 ঠিক আছে among কি মাঝে ঠিক আছে মাঝে বা মধ্যে 10 জন ছাত্রের মাঝে তাহলে কি 10 স্টুডেন্টস এখানে কি between হবে না among হবে এখানে অবশ্যই among হবে AMONG among 10 স্টুডেন্টস 10 জন ছাত্রছাত্রীদের মাঝে আর যদি এখানে যদি 2 দিতাম তাহলে কি হতো between ঠিক আছে এখন যদি বললেন মনে করেন 7 জন বন্ধুর মাঝে অথবা 20 জন বন্ধুর মাঝে তাহলে কি 20 সো একটা বড় হয়ে যায় 7 SEVEN তাহলে কি among 7 friends 7 জন বন্ধুদের মাঝে among 7 classmates among 10 classmates among 20 classmates among 30 classmates মাস্ট সংখ্যা যতই হোক এবার among হবে আই মিন যদি দুইজন ছাড়া হয় তাহলে কি among আর যদি দুইজন হয় তাহলে কি between দুই ভাইয়ের মধ্যে তাহলে between two brothers তিন ভাইয়ের মধ্যে among 3 brothers দুই বন্ধুর মধ্যে between two friends তিন বন্ধুর মাঝে among 3 friends চার বন্ধুর মাঝে among 4 friends এবার যতগুলোই হোক among হবে জাস্ট কি দুই ছাড়া ঠিক আছে সো এটাই হলো আমাদের স্ট্রাকচার নাম্বার 114 ঠিক আছে সো আমাদের ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সো আপনারা যদি আমাদের চ্যানেলটা ফলো করে থাকেন মানে আমি যতগুলো ক্লাস করেছি যেগুলো স্পোকেন জন্য কাজে লাগে ঠিক আছে সো ওইগুলাই আমি ক্লাস করে ওইগুলাই আমি শো করি so that you can learn the main theme of স্পোকেনের যেটা কাজে লাগে ওইটাই যাতে শিখতে পারেন গ্রামার তো আমরা অনেক কিছু শিখেছি স্কুল লাইফে কলেজ লাইফে অনেক কিছু শিখছি বাট উই ক্যান নট অ্যাপ্লাই ওকে আমরা অ্যাপ্লাই করতে পারি না জানার পরেও অনেক গ্রামার জানি তারপর আমরা কিছু বলতে পারি না হোয়াট ডাজ ইট মিন ওকে সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও অনেক ভিডিও সামনে আসবে আপনারা অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটি হলো 100 ইজি টিচিং আর চ্যানেল হলো লগ ইন টু ইংলিশ উইথ আব্দুল্লাহ সো আজকের মতো বিদায় নিচ্ছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম